গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল গিয়ার আপ ব্রো। আর আমরা বর্ষাকালে বেরিয়ে মিডল পেলিংয়ের থেকে আমরা এখন ফার্স্ট ডেস্টিনেশনে বেরিয়ে পড়েছি, স্কাইওয়াক। পেলিং স্কাইওয়াক অন্যতম একটা ডেস্টিনেশন, পেলিং স্কাইওয়াক। যারা ঘুরেছেন তারা জানেন, যারা ঘোরেননি তাদের উদ্দেশ্যে আমরা দেখাতে চলেছি যে মিডল পেলিং থেকে স্কাইওয়াক যাওয়ার রাস্তাটা কতটা ভালো কি খারাপ, অন রোড মোটরবাইকে কেমন আপনাদের সেটা ভিউতে লাগে আমি দেখাবো। আমরা যে রেসিডেন্সিটা ছিলাম সেখান থেকে ঠিক এই চৌমাথার মোড়টাতেই লেখা আছে আই লাভ পেলিং, এবং এখানেই দেখেছিলাম আমাদেরকে স্কাইওয়াকের রাস্তাটা দেখাবে মনে হয় সামনে ফ্রন্টে। তো ঠিকই ভেবেছি আমি, মানে লেখাই আছে ওয়ে টু স্কাইওয়াক। ওকে চলো আমরা যাই ও স্কাইওয়াকের দিকে। তবে আমাদেরকে হোটেল থেকে বেরোনোর পথেই বলে দিয়েছিলো এমনিতে ভীষণ রেনফলের জন্য একদম ক্যাটস অ্যান্ড ডগস, কালকে বৃষ্টি পেয়েছি আমরা আসার সময়, তো ফলে আজকে যেতে যেতে আমাদেরকে অনেক কিছুই প্রবলেমের ফেস হতে পারে। ফলে রাস্তা খারাপ থাকবে, এখন বর্ষাকালে এদের মেনটেনেন্স কিন্তু থাকে না খুব একটা, রাস্তা ভীষণ খারাপ হবে বলেছে। তবে আমরা মোটামুটি যেখানে যেমন পাবো সেই হিসাবে আমরা এগিয়ে যাচ্ছি। স্কাইওয়াক আমি এর আগে কখনো আসিনি। এখানে একটা টার্নিং মোড় আছে, এই দেখছেন রাস্তাগুলো, তার মানে ভালোই এরকম গর্ত গর্ত হয়ে গেছে। জানি না আগে যত থাকবো তখন তত বেশি খারাপ হবে কি ভালো হবে। তবে ভিজিবিলিটি অনেক কম, কিন্তু মোস্ট প্রবলি লেফট সাইড, তো ভিজিবিলিটি অনেক কম। আমরা এই ভিজিবিলিটি কম হলেও মোটামুটি দেখা যাচ্ছে, এবং বৃষ্টি হচ্ছিলো বলে এর আগের রেকর্ডিংগুলো দিতে পারিনি। তবে এই রেকর্ডিংটা যেহেতু মোবাইলে আমি রেকর্ড করি, তাই মোবাইলটা ভিজে গেলে আমার অনেক কিছুই নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি মোবাইলেই রেকর্ড করতে করতে আমরা যেতে থাকলাম, দেখা যাক সামনে কি থাকে, আমাদের জন্য কী ওয়েট করছে। এই লেফট সাইড হবে, চলো 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 লেফট সাইডের দিকেই চলো। মোটামুটি সবাই চলে গেছে আপাতত, যেতে থাকি। বাবারি বাবা, রাস্তা সব পিচ উঠে চলে গেছে, তার মানে খারাপ বলেছে মানে। আচ্ছা, এটাও আমাদেরকে কিন্তু হোটেল থেকে বলে দিয়েছেন যে রাস্তা যেমন খারাপ তো থাকবেই, সাথে কিন্তু ধীরে ধীরে অনেকটাই চড়াই আছে। তো ওই চড়াইয়ে প্রত্যেকে আমরা পিলিয়ানে আছি। টোটাল আমাদের বাইক আছে 7টা বাইক, তার মধ্যে একটা মেটিওর, একটা BMW G310 GS, একটা R15, বাকি 4টা 350 ক্লাসিক। তো সেই জায়গা থেকে সাতজন আমরা, 7 দোকানে 14, মানে 7টা বাইকে 14 জন আমরা এখন আপাতত। মোটামুটি রাস্তা যেটুকু খারাপ পাচ্ছি সেটাতে তো কোনো অসুবিধা নেই, সেটাতে সবাই আমাদের মোটামুটি রাইডাররা চালিয়ে নেবে। আমাদের গাড়িতে এরকম এই লাইলেনের ব্যাগ এইসব দেখে আপনারা ভয় পাবেন না যে আমরা খালি খালি সিকিম গেছি নাকি। আমরা যেহেতু সিকিমে সাইট সিন করছিলাম, তাই সিকিমের আমরা যে হোটেলটাতে রেসিডেন্সিতে, মানে যে হোটেলটাতে স্টে করেছিলাম সেই হোটেলে সমস্ত লাগেজ ফাগেজ দেখিয়েছিলাম আমরা। তাই সকালে বেরোনোর সময় আমরা ওইসব নিয়ে বেরোনি, বাট আমাদের এই যে লাইলেন ব্যাগটা দেখছেন এতে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে। আর R15 যে চালাচ্ছে আমাদের মধুদা আমাদের হচ্ছে, রে মধুদা হচ্ছে আমাদের মিস্ত্রি, মানে গাড়ি কিছু প্রবলেম হলে আমাদের ইঞ্জিনিয়ার হচ্ছে মধুদা। তো যাই হোক, এত উঁচুতে কুকুরটা আছে, কুকুরটাকে দেখতে কেমন। কী হলো ভাই, কী হলো, কি হয়ে গেল, কি হলো? এ রণদীপ, ও আচ্ছা ফোন। তো বলে রাখি রাস্তাটা মোটামুটি আমরা এরকমই পাচ্ছি এখনও পর্যন্ত, তো চালানোর মতো কোনো অসুবিধা সেরকম মনে হয়নি। সোজা সোজা সোজা, চলতে থাকো। কিন্তু এই রাস্তার মাঝে এই ছোটো ছোটো নুড়ি পাথরগুলো পড়ে আছে না, এগুলো কিন্তু ডেঞ্জার। আর একটা ব্যাপার হচ্ছে বর্ষাকালে বেরিয়ে এই ধরনের রাস্তা, আর এরকম এই বৃষ্টি বাতলা, এ বাবা সামনে জল আছে, যাও যাক, যা হবে হবে। চলো বন্দে ভারত, জলের উপর দিয়ে আস্তে আস্তে চলো, কি থাকবে কে জানে। এ বাবা, এই টিক 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 করে কিছু অসুবিধা হয়নি। চল 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 চল। আমরা এখন 7টা বাইক 14 জন, আমার সামনে 2জন চলে যাচ্ছে, দুটো বাইকে 4 জন, আমার বাইকে 2জন আছি আমরা। আর আমার লুকিং গ্লাসে যদি দেখা যায় তাহলে ওরা 2জন আছে, এখনও 3জন আছে।
পুরো ফগি এরিয়া। वाह ওয়াও, ভীষণ অল্টিটিউড। क्लाइमैक्स अभी बाकी है। রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন ক্রমশ কিন্তু খাড়া হচ্ছে, ক্রমশ উপর দিকে উঠতেই আছে আমরা কিন্তু, এবং বিলিয়ানে আছে সব। রাস্তা এর থেকে যদি খারাপ হয় তাতে খুব মুশকিল হয়ে যাবে। ওরা মানে হোটেলের লোকজন বারবার যেটা বলছিল আর কি, মানে যে আপনারা উপরটা একটু সাবধানে যাবেন, রাস্তাটা কিন্তু পাথর, নুড়ি পাথর খুলে গেছে, তো ওইটা ভেবেই একটু ভয় লাগছে। আদারওয়াইজ ঠিক আছে, এরকম হলেও অসুবিধা নেই, চলে যাবো। বাপরে কি খারাপ এখানটা, উফ, টুক 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 টুক। असंभव असंभव। চল ভাই চল, যেভাবে উপরটাতে উঠে যেতে হবে, উঠে গিয়ে দাঁড়াবো। কে কোথায় দাঁড়িয়ে গেছে এখন আর দেখে কোনো লাভ নেই, কারণ ক্রমশ ঢাল, এবং এই যে দেখছেন সব পিচ উঠে গেছে, এগুলো সব কিন্তু রোলিং পাথর। ক্যামেরাতে কতটা ভালো উঠবে আমি বুঝতে পারছি না। তার মধ্যে গর্ত আছে, গাড়ি লোডেড আছে, আমাদের প্রত্যেকটা গাড়ি গড়ে কিন্তু 80 কিলো যদি পিলানের ওজন ধরা হয় তাহলেও কিন্তু প্রায় 3 কুইন্টাল করে ওজন আছে প্রত্যেকটা গাড়িতে, বেশি তো কম নয়। যাই হোক, একেবারে টেনে উপরে উঠে ভিজিবিলিটি দেখছেন, ও মাই গড, পুরো সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই বাবা, স্কাই ওয়াক, স্কাই ওয়াক, স্কাই ওয়াক, सीधा ना। সোজা বললো, সোজা। এখানে কোনো টিকিটের ব্যাপার আছে নাকি? এখানে কোনো টিকিটের ব্যাপার আছে নাকি? তো শেষমেশ আমরা চলে এলাম স্কাই ওয়াক। স্কাই ওয়াক वाह ক্রেনটির সামনেই খুব সুন্দর, কিন্তু নো ভিজিবিলিটি থাকার জন্য পেলিং স্কাই ওয়াকের যে গৌতম বুদ্ধের মূর্তি আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। তো অন্যান্য ভালো স্কাই, পরিষ্কার স্কাই হলে এটা সম্ভব হতো। যাই হোক, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জাস্ট ফিল করুন। মোস্ট প্রবাবলি আমার যতটা মনে হয়, ভগবান বিষ্ণুর বা গৌতম বুদ্ধের বিভিন্ন রূপ বা অবতারকেই এরা মিম করে এখানে এই মূর্তিগুলি তৈরি করেছে। আপনারা স্কাই ওয়াকে উঠলে ঠিক গৌতম বুদ্ধের যে বড় মূর্তি, ওঠার সময় লেফট সাইড বা মূর্তি থেকে নামার সময় রাইট সাইডে এগুলো দেখতে পাবেন আপনারা। স্কাই ওয়াকের উপরে ঠিক এই মন্দিরটি আছে, এবং এই মন্দিরের উপরে প্রায় 50-60 ফুটের একটা গৌতম বুদ্ধের মূর্তি, যেটা এখন নো ভিজিবিলিটির জন্য ক্যামেরাতে ঠিকঠাক ক্যাপচার হচ্ছে না। হাই কিউটি, চল 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 চল, আরে চল না, হ্যাঁ চল চল চল। কি রে তুই উঠছো?
তার ভাই কি হয়েছে জানো? যা বুঝতেই পারছেন স্কাই ওয়াক ঠিক এইটি, কিন্তু এখান থেকেই একদম কাঞ্চনজঙ্ঘা ভিউটা ভীষণ পরিষ্কার দেখা যায় যদি এটা ওপেন খোলা আকাশ হতো। যাই হোক, এটা এখন রেনি সিজন, কিচ্ছু করার নেই আমাদের, এই অবস্থা।